আপনাদের দেখাবো যে কলকাতা জুড়ে আচমকাই কিভাবে বেড়েছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রাদুর্ভাব। উপসর্গ বলতে কি কি দেখতে পাচ্ছি আমরা? পেট খারাপ, ঘন ঘন বমি, তীব্র জলাভাব, হালকা জ্বর। তবে সাধারণভাবে কে আর 5টা ডায়রিয়ার প্রকোপ বলে মনে হলেও চিকিৎসক মহলের একাংশ তারা দাবি করছেন যে এর নেপথ্যে রয়েছে রোটা ভাইরাস। তা কি বলছেন চিকিৎসকরা? দেখুন। পেট খারাপ থেকে ঘন ঘন বমি, শরীরে তীব্র জলের অভাব, হালকা জ্বর থেকে পেট ব্যথা, এমন নানা উপসর্গ দেখে সাধারণভাবে ফুড পয়জনিং মনে হলেও চিকিৎসকরা বলছেন এই উপসর্গগুলোকে অতটা হালকাভাবে নেওয়া যাবে না। তাহলে কি আপনার শরীরে বাসা বেঁধেছে রোটা ভাইরাস? এ প্রশ্ন উঠছে, তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতাল সূত্রে খবর কলকাতা জুড়ে বাড়ছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রাদুর্ভাব, যার মূলে রয়েছে রোটা ভাইরাস। গত 2 সপ্তাহে হঠাৎ করে ডায়রিয়া, বমি ও জ্বরের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। বেস ডায়েট হয়তো বেশি খাচ্ছে, তো সেক্ষেত্রে হতে পারে জল থেকে আসছে জিনিসটা। আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একজনের যদি হয় আর একজনের সাথে ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো অনেক সময় এটা হচ্ছে যে বাড়ির হয়তো বড়রা তাদের হয়তো লুজ টুল হচ্ছে, তাদের হয়তো জিনিসটা কমে গেল কিন্তু বাচ্চার হয়তো কমলো না। তো এগুলোই মেনলি আমরা পাচ্ছি। যে কোনো ডায়রিয়াই ছোঁয়াচে, কারণ সেটা তো আপনার ফিকোরাল রুট, মানে ধরুন একজন বাথরুম যেহেতু শেয়ার করবে সেখান থেকে অবভিয়াসলি বাচ্চাদের হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই রোটা ভাইরাসের প্রকোপ। সূত্রের খবর, গত 1 সপ্তাহে কলকাতার পিয়ারলেস হাসপাতালে রোটা ভাইরাসে আক্রান্ত 25 জনকে শনাক্ত করা হয়েছে। একই ছবি দেখা গেছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও। সেখানে ফেব্রুয়ারি মাসে রোটা ভাইরাসে আক্রান্ত হয়েছে 35টি শিশু। উপসর্গ বলতে পেট খারাপ, পেট ব্যথা, বারবার বমি ও হালকা জ্বর। ডায়রিয়াটা বেশি এবং লাস্ট উইকে রোটা ভাইরাস কেস প্রায় 10টা ডিটেক্টেড হয়েছে আমাদের হাসপাতাল ইটসেলফ, এবং তার মধ্যে বাচ্চার সংখ্যাই বেশি। তো রোটা ভাইরাস এখন বেশ একটা পিক হচ্ছে। রোটা ভাইরাসটা কেন হয়? রোটা ভাইরাস তো একটা ডায়রিয়াল ডিজিজ, এটা সিজনাল পিক হয়, ইউজুয়ালি স্প্রিং বা উইন্টার মান্থসে হয়। হ্যাঁ, এটা অবশ্যই পার্সন টু পার্সন ট্রান্সমিশন আর ওয়াটার বর্ন হয় এবং সিজনাল পিক আর ভেরিয়েশন পাওয়া যায়। এটা একটা ভাইরাসের জন্য হয়। এটা কি ছোঁয়াচে? এটা প্রচণ্ড ছোঁয়াচে এবং ভীষণ ইজিলি ট্রান্সমিসিবল। আর যারা সব থেকে ম্যাক্সিমাম এফেক্টেড হয় তারা হচ্ছে ছোট বাচ্চা, স্পেশালি 1 বছরের নিচে 5 বছর অবধি, আর বয়স্ক লোকেরা, এবং যাদের ধরুন কোনো রকম ক্যান্সার থেরাপি চলছে বা ইমিউনোথেরাপি চলছে, যাদের ইমিউনিটিটা কম, তারা ভীষণভাবে এফেক্টেড হতে পারে। কিভাবে সংক্রমিত হয় এই রোটা ভাইরাস? এর উপসর্গই বা কি? চিকিৎসকদের একাংশ বলছেন সাধারণত খাবার বা জল থেকেই এর সংক্রমণ ছড়ায়। রোগ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে শরীরে তীব্র ডায়রিয়া, বমি বমি ভাব থাকে, পেটে মুচড়ানো ব্যথা অনুভব করেন রোগী। 3 থেকে 8 দিন ধরে চলছে এই পরিস্থিতি। এরই সঙ্গে মাথা ব্যথা ও জ্বর এবং শরীরে তীব্র জলের ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে। প্রাথমিক স্তরে এমন উপসর্গকে খাবারের বিষক্রিয়া বলে গুলিয়ে ফেললেও পরবর্তীতে পরীক্ষায় ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে একাধিক রোগীর শরীরে। নিউবর্ন বা আরও বলা ভালো যে প্রথম 1 থেকে 2 বছর এই সময় রোটা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি হয়। তারপরেও হয়, কিন্তু ততদিনে আমাদের ইমিউনিটি মোটামুটি একটা তৈরি হয়ে যায় বলে আমরা সামলে নিই। কিন্তু যত ছোট বাচ্চা তাদের রোটা ভাইরাসের প্রকোপটা তত বেশি। আগে হয়তো আপনাদের মনে থাকবে যে ভাইরাল যে কলেরা একটা সময় মহামারীর আকার ধারণ করেছিল, এশিয়াটিক কলেরা তো খুব ফেমাস বা কুখ্যাত বলা ভালো। রোটা ভাইরাসে কিন্তু একটা সময় ভাইরাল ডায়রিয়ার প্রধান কারণ এবং বাচ্চাদের 5 বছরের নিচে মারা যাওয়ার প্রধান কারণ ছিল ইনফেকশনের কারণে, সে ছিল ডায়রিয়া। তার প্রধান কারণ ছিল রোটা ভাইরাস। যবে থেকে আমরা রোটা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছি সেটা কিন্তু অনেকটাই আমরা কন্ট্রোলে করে ফেলেছি। কিন্তু হবে না এই ব্যাপারটা নয়, যদিও বা হয়, হলেও তাতে প্রোটেকশনটা কিছুটা দেয়, ইমিউনিটি তৈরি থাকে। তো সেক্ষেত্রে যে জীবনহানির আশঙ্কাটা অনেকটাই কম থাকে। প্রাণঘাতী নয় রোটা ভাইরাস, রয়েছে প্রতিষেধকও, তবে দরকার সচেতনতাও। এই আবহে সঠিক সময় উপসর্গ চিহ্নিত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। স্টুডিওতে চিকিৎসকরা রয়েছেন, তাদের থেকে মূল্যবান পরামর্শ তো নেবই, কিন্তু ঠিক কি সমস্যা আমার এবং আপনাদের হচ্ছে? রাতের দিকে শীত একটা ভাব, দিনের বেলায় কাঠফাটা গরম, কিন্তু আবহাওয়ার এই তারতম্যের কারণেই যেভাবে ভাইরাস আর ব্যাকটেরিয়া বাড়ছে, তার ফলে ঘরে ঘরে হানা দিচ্ছে ভাইরাল ফিভার। ঠিক কি করবেন কি করবেন না, দেখুন বিশেষজ্ঞরা কি বলছে। নিপা ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতে এবার ভাইরাল ফিভারের হানা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে জ্বর, সর্দি কাশির প্রকোপ। শিশু থেকে কিশোর, মাঝবয়সী থেকে বয়স্ক, সকলকেই কাবু করছে এই জ্বর।
অনেক ক্ষেত্রে 3 দিন পরেও তাপমাত্রা নামছে না অনেকের, সেই সঙ্গে জাঁকিয়ে বসছে সর্দি, কফ, শুরু হচ্ছে শ্বাসকষ্ট। তাই ভিড় বাড়ছে হাসপাতালে, চিকিৎসকের চেম্বারে। যখন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন আসছে তার আগে ভাইরাল ইনফেকশনটা অনেক দিন ধরে থেকে ইমিউন সিস্টেমটাকে একেবারে লো করে দিচ্ছে, তখনই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো ঢুকছে। সেখানে তার আগের থেকে যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োগ হয়ে থাকে, তো যখনই ব্যাকটেরিয়ালগুলো ইনফেকশন হচ্ছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এই অ্যান্টিবায়োটিক মুড়ি মুড়কির মতো খাওয়া যায়? একদম নয়, মুড়ি মুড়কির মতো কেন, কোনো মতেই খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক একমাত্র ডাক্তার যিনি দেখবেন, তিনি বিচার করবেন, রক্ত পরীক্ষা করবেন, নিশ্চিত হবেন যে কোন ব্যাকটেরিয়া আছে এবং সেই ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকে সাসেপ্টেবল মানে কাজ করবে সেটা জেনে তারপরে, হ্যাঁ, যদি অ্যান্টিবায়োগ্রাম মানে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট আমরা নাও করাতে পারি, সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে বলা আছে যে কোন কোন জীবাণু সাধারণত কোন কোন অ্যান্টিবায়োটিকে কাজ করে, সেই হিসেবে দিতে হয়। পরিবারের একজন আক্রান্ত হলে ছড়াচ্ছে অন্যদের মধ্যেও। 3-4 দিন পর জ্বর কমে গেলেও ভোগাচ্ছে গা হাত পায়ের অসহ্য ব্যথা, দুর্বলতা কাটতে চাইছে না সহজে। এই সমস্যার জন্য চিকিৎসকরা সবথেকে বেশি দায়ী করছেন আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্তকে। অনেকদেরই দেখছি যে তাদের ভাইরাল ফিভার হচ্ছে, আর ভাইরাল ফিভারের পরে একটা জিনিস যেটা দেখছি, কয়েকটা কেস পেলাম যে নিউমোনিয়ায় পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে নিউমোনিয়া হচ্ছে। এবং অনেক কারণ আছে, সিজন চেঞ্জ তো আপনি জানেন, সিজন চেঞ্জের জন্যে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন মানুষের ধরে। এছাড়া যারা আনভ্যাকসিনেটেড মানুষ, যারা নিউমোকক্কাল ভ্যাকসিন অথবা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নিয়ে থাকেন, যারা হাই রিস্ক গ্রুপ, ডায়াবেটিক্স, খুব বয়স্ক মানুষ, তাদের কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেকটাই আমরা হাসপাতালে দেখছি যে নিউমোনিয়া নিয়ে, বিশাল বড় নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছেন। ভাইরাল জ্বরের পাশাপাশি বাড়ছে পেটের অসুখ ও ডায়রিয়া প্রকোপ, নিউমোনিয়ার উপসর্গও দেখা দিচ্ছে অনেকের। চিকিৎসকরা বলছেন এরকম হলে বাড়িতে রাখা ঠিক হবে না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।